হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে যে ভিডিওটা একটা প্রোডাক্টের ব্যাপারে নিয়ে করব। তো প্রোডাক্টটা হচ্ছে এক রকমের মাছের খাবার। নতুন কিনলাম মাছের খাবারটা, লাইফে ফার্স্ট টাইম। তো এই হচ্ছে সেই প্রোডাক্টটা, মেটো বেটা। তো পরশুদিন লাস্ট সানডে আমি গালিব স্ট্রিটে গিয়েছিলাম, তো ওইটা দেখলাম নতুন রকমের এক খাবার বেটার জন্যে, তো ওই জন্য নিয়ে এলাম। তো প্রোডাক্টটার নাম হচ্ছে মেটো বেটা। দেখতেই পাচ্ছ এই প্রোডাক্টটায় ফ্যাট আছে তোমার 3, প্রোটিন আছে তোমার 42, আর ময়েশ্চার আছে, ফাইবার আছে 4, আর ময়েশ্চার 10। তারপরে বাদবাকি তোমার এগুলো যা আছে, কালার এনহ্যান্স, কমপ্লিট নিউট্রিশন, প্রমোটস গ্রোথ, যেগুলো আর কি লেখা থাকে, লেবেলিং থাকে যেগুলো আর কি, সেগুলোই আছে। দেখানোর চেষ্টা করছি। তো এটা অ্যাকচুয়ালি দাম নিয়েছে 30 টাকা। এটা কত আছে? এটা 20 গ্রাম মতো আছে। এটা 20 গ্রাম মতো আছে, 20 গ্রামের দাম নিয়েছে 30 টাকা। তো এটা একদম পাউডারি ফর্মে আছে, একদমই মানে ছোটো, মানে মাইক্রো প্যালেটের থেকেও একদম মানে বলতে গেলে একদম ছোট ছোট ফর্মে আছে। তো এটা খাওয়াবো, জানি না কীরকম হবে, বাট দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে খাবারটা। মাছ যখন খেয়ে নিচ্ছে, আমি 3 দিন ধরে খাওয়াচ্ছি, তো আমার খারাপ লাগছে না, বেশ স্মেলটাও বেশ স্ট্রং আছে স্মেলটা। তো এইটাতে খাওয়াবো, এই প্লান্টের ট্যাঙ্কারে আর এই ফাইটার ফিশদের ট্যাঙ্কটাতে খাওয়াবো। চলো দেখ। আগে ফিল্টারটা বন্ধ করে নিই, এটা ভেসে ভেসে বেরাবে। এ দেখো, একদম ফাইন পাউডারি ফর্মে আছে খাবারটা, মানে গুঁড়ো গুঁড়ো, একদম ছোট ছোট, একদম গুঁড়ো গুঁড়োর মতো বলতে পারো, সেই কাঠের গুঁড়োর মতো দেখতে লাগছে পুরো। তো এটাকে এরকমভাবে দেবো অল্প অল্প করে, দেখো। দিয়ে দিলাম, খাবে ওরা। মানে অ্যাকচুয়ালি ফাইটার ফিশ, বেটা ফিশটাই খাবে, বেটা ফিশ বা ফাইটার ফিশ। খাচ্ছে ভালোইভাবে। এবার এই ট্যাঙ্কটায় চলে আসি। এটা ট্যাঙ্ক না, অ্যাকচুয়ালি এটা ফিশ বোল। দেখো গাছগুলো কত খুব ভালো গ্রোথ হয়েছে, অনেক ছোটো ছোটো লাগিয়েছিলাম, এগুলো অনেক ভালো গ্রোথ হয়েছে। ডিফর্মিসিস আছে, তারপরে গাপ্পি গ্রাস আছে, তারপরে এই গাছগুলোর নাম আমি ঠিক জানি না, যেগুলো ক্যাকটাসের মতো বেরিয়েছে, এগুলোর নাম জানি না আমি, মানে খেয়াল নেই অত। বাট পেছনে যেগুলো লম্বা লম্বা, এগুলো ডিফর্মেসিস, মানে এই গাছগুলো খুব ভালো হয়। non CO2, নন ফার্টিলাইজার। আমি এই অ্যাকোয়ারিয়ামটাতেও ফার্টিলাইজার বা CO2 কিছুই দিই না, যেটুকুনি মাছেরা পটি করে সেটাই ফার্টিলাইজার হিসেবে হয়ে যায়। আর খালি হ্যাঁ, ঘন ঘন শুধু জল পাল্টাতে হয়, মানে উইকলি 2বার কি 3বার, সেটা খুবই কম, 15% বা এইটুখানি একটুখানি একটুখানি পাল্টালেই হয়ে যায়, বা একটুখানি পাল্টালেই হয়ে যায়, যাতে তোমার নাইট্রেটের লেভেলটা রিডিউসড হয়ে থাকে। নাইট্রেটগুলো বাড়লেই তাহলে গাছগুলো এক একে মরতে স্টার্ট করে দেবে। তো এটা দেখে দিই, চলো।
দিয়ে দিলাম। খাচ্ছে দেখো কি সুন্দর। তো এখানে খাওয়া হয়ে গেছে। বেশি দেবো না, পরিমাণে কম দেবো, যেহেতু একদম ছোট ছোট দানা, ওই জন্য সেরকম পরিমাণ বুঝে দিতে হয়। এদের খাওয়া হয়ে গেছে। আর এখানে কী কী গাছ লাগানো আছে সেই নিয়ে আমি পরে একদিন ডিটেলসে ভিডিও করব। যেরকম এটা জাভা ফার্ন আছে, এগুলো এগুলো খুব ইজিলি গ্রো করানো যায় অ্যাকোয়ারিয়ামে, কিন্তু একটু মেনটেন করতে হবে। মানে প্রথম প্রথম যখন ট্যাঙ্কটা রিসাইকেল হবে তখন একটু খাটনি আছে, বাট একবার রিসাইকেল হয়ে গেলে তারপরে আর কোনো চাপ নেই, তারপর নিজে থেকেই গ্রো করতে আরম্ভ করে দেবে। ভালো গ্রো করছে, পাতাগুলো দেখতেই পাচ্ছ। তো এই ছিল আজকের ভিডিওটা, এইটুখানি এই প্রোডাক্টের রিভিউটা দেওয়ার জন্যই ভিডিওটা করলাম। এটা হচ্ছে ফিশ, কি নামটা বেশ ভুলে গেলাম, মেটো বেটা। এটা নামটা দেখো, মেটো বেটা। লাইটে দেখালাম তোমাদের। কেমন লাগলো ভিডিওটা জানিও অবশ্যই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগতে লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো টিল দেন, বাই বাই।